বাহ, রুটিটা সুন্দর ফুটছে। একটু গ্যাসটা বাড়ায় দাও। তুমি এটা করো, আমি ওটা করি। হ্যাঁ, আমার রুটি একটু পুরো হয়েছে। मुर्गी का दांत है। मुर्गी का दांत है। হ্যাঁ, না রাতটি থেকে খাওয়া দিয়ে আসবে। আমি হ্যাঁ, দিয়ে আসো, দাও। অনেক নিজে অনেক দাও, শোনো মানে দেখা দাও, রাখো আগে, দেখাও তুমি কি কি রুটি বানাইছো, ওগুলো দেখো। দেখো আমি বানাইছি এটা 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 ওটা পুরা রুটি, এটা হচ্ছে চিত্তু বানাইতে। এটা পুরা রুটি যাবে না, এটা চিত্তু বানাইতে, এটা হচ্ছে চিত্তু বানাইতে, এটা তো কি সুন্দর হইতে। এটা না, চা দিয়ে দিয়ে আসো দাদুকে, নাও চায়ের কাপড় দাও, উঠাও, করে না জানো। আরামে হ্যালো সবাইকে, রাধে রাধে। আজ আবার একটি সকালের ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। আর এখানে তোমরা দেখতেই পারছো অনায়া আর শিষ্টু আজকে দুজনে মিলে ব্রেকফাস্ট বানাচ্ছে। তো সকাল সকাল আমি ঢুকেছিলাম রান্নাঘরে, তরকারি বসিয়েছিলাম, আর তারপর হচ্ছে বাবাকে দুটোর মতো রুটি বানিয়ে দিয়েছিলাম। তারপরে দু বোন এখানে চেঁচামেচি শুরু করে দিয়েছিল যে আজকে ব্রেকফাস্ট ওরা আজকে বানাবে, তাই আমিও একটু ছেড়ে দিলাম। আর যেহেতু এখন স্কুল বন্ধ আছে, ওদের উইন্টার ভ্যাকেশন চলছে, আর তাই ভাবলাম যে ছেড়ে দিয়ে একটু দেখি কি করতে পারে। সবার প্রথম শিষ্টু বানিয়েছিল 3টে রুটি একদম ছোট ছোট করে, আর 3টের মধ্যে একটি একটু পুড়ে গিয়েছিল, আর বাকি দুটো ভালোই হয়েছিল, আর বেশ ফুলেছিল রুটিগুলি। আর তারপর অনায়া দাদুকে খেতে দিয়ে এসে এখন ও নিজে বেলছে রুটি। এখানে ওর সাইজটা একটু বড় হবে মনে হচ্ছে। মেরা রুটি খাবো। কাকে? পাপাকে। আচ্ছা, প্যারা ম্যারা রুটি খাওয়াবে সবাইকে। এবার ফ্রাই। দাও দাও দাও। অনায়া রুটি বেলে এখানে তাওয়াতে দিয়ে দিল ওর প্রথম রুটি এটা। আর আমি যেহেতু আঙুল দিয়ে চেপে চেপে রুটির এক পাশটা ভালো করে ভেজে নিই, তাই ওরা এখানে চামচ ব্যবহার করছে আঙুলের পরিবর্তে। তো ভয় পাচ্ছিল যাতে হাত যাতে না পুড়ে যায়, তাই এখানে চামচ ব্যবহার করছে। আর তারপর ভালো করে ভেজে নিয়ে এখানে আবার কাপড় দিয়েও টিপছে আমার মতো করে। আমি যখনই রুটি বানাই বা অন্য কোনো জিনিসও যখনও বানাই, তখন দু বোনই একটু ঢুকবে আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কীভাবে বানাচ্ছি, আর একটু চেষ্টা করে যে আমিও করব। বা মাঝে মধ্যে একটু তখন তরকারি রান্না করি, তখন আবার এসে আবার বলবে দাও আমি নাড়ি। এসবে দু বোনের ভালোই আগ্রহ আছে। আর এদিকে অনায়া একটি রুটি ভেজে দাদুকে দিয়েও আসলো, আর আমার বাবা তো খুবই খুশি, আজকে প্রথম নাতিনের হাতে রুটি খাবে। এরপর শিষ্টু ট্রাই করছে, আর এখানে ওর টেকনিকটা খুব ভালোই, ভালো করে আগে এখানে আটাটাকে প্রথমে গোল করে নিল, আর তারপর আটা উপর থেকে দিয়ে এখানে বেলা শুরু করলো। ও প্রথমে একদম হালকা করে বেলছিল, তারপর আমি বললাম যে একটু জোর দিয়ে বেলো। তো তারপর এখানে জোর দেওয়া শুরু করলো, আর দেখছি ও রুটিটা বেশ ভালোই বেলছে, একটু মোটামুটি গোল হচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন আমিও এই দু বোনের মতনই করতাম। আমার মা যখনই রান্নাঘরে রান্না করতো বা রুটি বানাতো, তখন আমিও একটু চেষ্টা করতাম আর মাকে বলতাম যে দাও একটু আমি করি, আর মাঝে মধ্যে একটু চেষ্টা করতাম রান্না করার। আর ওদের এসব দেখে আমার ছোটোবেলা নিজের কথা মনে পড়ে যায়, আমিও ঠিক এরকমই করতাম। আর এখানে দেখো শিষ্টু ভালোই বড় রুটি বেলেছে, আর সেটা তাওয়াতে দিয়ে দিল। দেখি এবার কীভাবে ভাজে। তো দেখতে থাকো তোমরাও, এখানে শিষ্টু রুটি ভাজছে। আর যদি দু বোনের হাতে তোমরা রুটি খেতে চাও, তাহলে সকাল সকাল চলে আসবে, যেহেতু এখন স্কুল ছুটি আছে, তাই ওরা বানিয়ে খাওয়াতে পারবে। আর এখানে দেখছি শিষ্টু খুব ভালো করে রুটি বানাচ্ছিল, একদম আস্তে ধীরে এপাশ ওপাশ সুন্দর করে উল্টে নিয়ে, মনে হচ্ছিল যে সবসময় যেন ওরা রুটি বানায়, এত সুন্দর করে বানাচ্ছিল। আর অনায়া যেমন চামচ দিয়ে রুটিটাকে চাপছিল, তো ও হাত দিয়ে দেখি সুন্দর করে চাপছে আমার মতো করে একদম। আর আমি পাশ থেকে একটু একটু করে বলে দিচ্ছিলাম। আর শিষ্টুর এখানে রুটি ভাজা হয়ে গেল এক পাশ, এখন চেষ্টা করছে কাপড় দিয়ে একটু করে চেপে চেপে রুটিটা ফোলানোর। তো হালকা হালকা ফুলছিল। রুটিগুলি যেমনই হোক, আমার দু মেয়ের এরকম কাজের আগ্রহ দেখে সত্যি আমি খুব খুব খুশি। আর সেরকম কিন্তু খারাপও হয়নি রুটিগুলি, একদম যে খাওয়া যাবে না সেটাও না, আরামেই খাওয়া যাবে রুটিগুলি।
তো তোমরা দেখতেই পেলে সুন্দর ভেজে নামিয়ে নিয়েছে এখানে গরম গরম রুটি, আর সেটা হাতে নিয়ে চলে গেল দাদুর কাছে শিষ্টু, আর দাদুর পাতে দিয়ে দিল। বিগতি তো ভি হ্যাঁ মারো মায়ের করো, এটা তো ব্লগে দিবে মার। আমার এই হাত দুটো অসুবিধা নেই তোমার মতন করে। আর এনাকে তো তোমরা চিনতেই পারছো, ইনি হলেন বাড়ির হিটলার। তো উনি ছুটিতে চলে আসছেন মোটামুটি 15 দিনের জন্য, আর এভাবেই বাড়িতে জ্বালাতন করবে সবাইকে। ও বাড়িতে থাকা মানে সারাদিন বাড়িতে অত্যাচার চলতেই থাকে, আর সোনুর সাথে তো সারাদিন লেগেই থাকে। আর তার মধ্যে এখন বাড়িতে সৃজাও আসছে, তো দুজনকার সাথে এই সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যতক্ষণ না ঘুমোতে যাচ্ছে সবাই, ততক্ষণ পর্যন্ত এভাবেই লাগতে থাকে ওরা। মাঝে মধ্যে তো আমি বিরক্ত হয়ে যাই, কিন্তু করার আর কিছু নেই। দুটো ফাইটে গেল। আরে বিগতি তো ফাটবে না বাবা। আরে বিগতে যাও। এই দুধ তো দেখতে পেলে তোমরাও বাড়িতে সারাদিন ওদের অত্যাচার এভাবেই চলতে থাকে। তো এই পর্যন্ত থাকলো আজকের এই ভিডিওটি। কেমন লাগলো তোমাদের ভিডিওটি কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলি রাধে রাধে।